নেপাল ও তিব্বত সীমান্তে হঠাৎ এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। চোখের পলকে ধেয়ে আসছে বিশাল ও অনিয়ন্ত্রিত পাহাড়ি ঢলের তোড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে একের পর এক পাহাড়ি গ্রাম ও সড়কপথ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী এই পর্যন্ত অত্যন্ত 160 জনের কারণ মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কিন্তু উদ্ধার অভিযান যত এগোচ্ছে, নিখোঁজের যে তালিকা পাওয়া যাচ্ছে তাতে প্রাণহানির সংখ্যা আরও বহুগুণ বাড়ার আশঙ্কা করছে দুই দেশের প্রশাসন। কিন্তু পাহাড়ের চূড়ায় হঠাৎ কেন এই প্রলয়ঙ্করী বন্যা? সমলা নিউজের বিশেষ বিশ্লেষণে থাকছে সেই গোপন ভয়াবহ মূল কারণ। জলবায়ু ও আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এই বিধ্বংসী বন্যার পেছনে প্রধানত কাজ করছে হিমালয় অঞ্চলে ঘটা ক্লাউড বার্ট বা হঠাৎ অতিমাত্রায় মেঘ ভাঙ্গা বৃষ্টিপাত। স্বল্প সময়ের মধ্যে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় শত শত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার ফলে পাহাড়ি নদীগুলোর জলস্তর অস্বাভাবিক উচ্চতায় পৌঁছে যায়। পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে হিমালয়ের সংবেদনশীল হিমবাহে গঠিত অস্থায়ী গ্লেসিয়ার লেক বা বরফগলা হ্রদের বাঁধ ভেঙে একসাথে কোটি কোটি লিটার পানি নিচে নেমে আসাই এই ধ্বংসলীলার আসল কারণ। তিব্বত সীমান্ত এলাকা থেকে নেমে আসে এই স্রোত খোর্দা ঢল নেপালের প্রধান প্রধান নদীগুলোকে এক মুহূর্তেই রুদ্রমূর্তি দান করে। পানির তীরে ভেসে গেছে সংযোগকারী সেতু, মহাসড়ক এবং নদীর পাশের বসতিগুলো। বর্তমানে নেপাল ও চীন সীমান্ত সংলগ্ন এলাকায় জরুরি অবস্থান জারি রেখে সেনাবাহিনী, উদ্ধারকারী দল ও হেলিকপ্টার নিয়ে জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। হিমালয় হিমালয়ের অঞ্চলের বুকে এই এমন বিপর্যয় দৃশ্য আবারও আগে প্রমাণ করল মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ দূষণের মাসুল কিভাবে চড়াশুদে গুনতে হচ্ছে এই অঞ্চলগুলোকে। নেপাল ও তিব্বতের এই আকস্মিক ট্র্যাজেডি কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং গোটা পৃথিবীর জন্য আবহাওয়া পরিবর্তনের চরম এক বিপজ্জনক সতর্কবার্তা। নিউজ ডেস্ক, পলাশ রায়, সমলা নিউজ।